এই যে জার্কিন গুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে সবগুলো জার্কিনে ভর্তি চোলায় মদ রয়েছে। এবং এই আমার ডান পাশে এখানে যে আপনারা একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে ফ্যান্সি ডিলের বোতল রয়েছে। এবং ঠিক উপরে যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিছু বোতলে বিদেশি মদ রয়েছে এবং কিছু বোতল খালি রয়েছে। এবং এই যে ডান পাশে এইখানে আরো বেশ কিছু জিনিস রয়েছে, অনেকগুলো বোতল রয়েছে যেগুলোতে মাদক রয়েছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এগুলো হচ্ছে মাদকের বোতল। এটি মূলত কোনো জায়গা নয়, এটি হচ্ছে জেলা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, এই যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রুম। এই রুমেই এই যে মাদক অর্থাৎ চোলাই মদ, ফ্যান্সি ডিল এবং দেশীয় অস্ত্র এবং বিদেশি যে বোতল সেগুলো রাখা হয়। এবং এটি হচ্ছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। আমরা এটি নিয়ে কথা বলার জন্য এসেছিলাম এখানকার যিনি ইন্সপেক্টর আছে ফরহাদ আকন্দর সঙ্গে। তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেননি, অর্থাৎ তিনি তার দরজাটি বারবার লাগিয়ে দিয়েছেন এবং আমাদের সঙ্গে কথা না বলে তিনি এখান থেকে চলে গিয়েছেন। আমরা একটু উনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, এই যে চোলাই মদ আপনারা রেখেছেন, ওইখানে জার্কিন গুলোতে চোলাই মদ রয়েছে এবং ফেন্সি ডিলের ফাঁকা বোতল রয়েছে, আরো যে মদের বোতল রয়েছে, যে ওটা কোথায় কোথায় বোতল রয়েছে? আচ্ছা, আপনার এটা বন্ধ করেন ভাই। কি কি সমস্যা, কি আপনাকে এইভাবে উত্তেজিত হয়েছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, জি, হ্যাঁ, কোথায় বিদেশি মদ? এটা অনেক আগের থেকেই আছে, আমি জানি না, আই ডোন্ট নো। আপনার অভিযোগ আপনার থাকে থাকুক, দেখেন ওদের সবাই আছে অফিসে, জিজ্ঞাসা করেন তাহলে বোতল কেন? যাদেরকে তুলে নিয়ে আসা হয়তো কথা বলো। যাদেরকে তুলে নিয়ে আসা হয়তো, এখানে অভিযোগ রয়েছে যে যাদেরকে তুলে নিয়ে আসা হয়তো তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতেন এই যিনি ইন্সপেক্টর রয়েছেন ফরহাদ আকন্দ। এর আগে এটি নিউজে আমরা ওনার অনিয়ম এবং টাকা নেওয়ার একটি ভিডিও প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম। আজকে উনি আমাদের সঙ্গে কথা বলতে চান না। আচ্ছা থামেন, মানে কেন কি কেন কেন কোথায় চোলাই মদ? এটা অনেক আগের, এগুলি আমি জানি না, অনেক আগেই ছিল এটা। আমি হ্যাঁ আমি জানি, আমি বলতে পারবো না, কেউ জানে, সবাই জানলে সবাই জানে, কেউ জানে না। এগুলি 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 রিজেক্ট, এগুলি অনেক আগের, আমি দেখি আমি জানি না কেন রাখা হয়েছে। কোথায় কোথায় ট্রাঙ্ক? কোথায় কোন ট্রাঙ্কে? কোন ট্রাঙ্কে? কোথায় আসছে? কোথায় রুমের ট্রাঙ্ক ভাই? কোথায়? নাই নাই, আপনার রুমে চলেন। আরে ভাই থামেন তো, আপনার রুমে চলেন। আচ্ছা স্যার আসতেছে তো, আসুক। না, আপনি যে বক্তব্য দিবেন না? আচ্ছা আমি বক্তব্য পরে দিচ্ছি, দেখি তাহলে আপনি বক্তব্য দেন। কি বক্তব্য দেবো? আচ্ছা আচ্ছা, আমি স্যারের ফোন দিচ্ছি, দেখি কথা বলেন। আরে স্যারের সাথে কথা বলে নেই, তাহলে আপনি এটা বন্ধ করেন না। আপনি কি কথা বলে আছেন? যে এই যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে এই কার্যালয়টি রয়েছে, এই ফরহাদ আকন্দ, যেমনটি বলছিলাম যে এর আগেও এটি নিউজে তার অনিয়ম, এই যে মাদক যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে মাসোহারা তিনি নিতেন এবং তুলে নিয়ে আসতেন, টাকা দাবি করতেন, এরকম আমরা এটি নিউজে একটা তার দুর্নীতি নিয়ে আমরা এর আগে খবর একটি প্রচার করেছিলাম। এবং আজকে যেটা হতভম্ব হওয়ার মতো বিষয়, যে এই ঠিক রুমে, এটি ইন্সপেক্টর ফরহাদ আকন্দের রুম এবং এই ডান পাশের রুমটাতে কিন্তু আমরা আপনাদেরকে মাদক দেখিয়েছি, যেখানে চোলাই মদ রয়েছে, কয়েক জার্কিন এবং ফেন্সি ডিলের বোতল রয়েছে এবং বিদেশি মদের বোতল রয়েছে। এবং এই যে ওনার এই রুমটি রয়েছে, এই রুমের এই ট্রাঙ্ক গুলোতে আমাদের কাছে অভিযোগ রয়েছে, এই ট্রাঙ্ক গুলো তো নেশা জাতীয় ট্যাবলেট তিনি রেখেছেন এবং যাদেরকে তুলে নিয়ে আসা হইতো তাদেরকে এখানে নিয়ে এসে উনি মোটা অঙ্কের টাকা দাবি করতেন, না হলে এই যে নেশা জাতীয় এবং যে চুলাই মদ রয়েছে এগুলো দিয়ে তিনি ভয়ভীতি দেখাতেন। এবং আমাদের কাছে এই মাসেরও একটি অভিযোগ রয়েছে যে একজনকে ফেন্সিডিলের একটি বোতল সহ আটক করা হয়েছে, অথচ তাকে ইয়াবা ট্যাবলেট সহ তাকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হচ্ছে। এরকম নানা ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। যারা সচেতন মানুষ তারা কিন্তু বলছেন যে খোদ সরকারি কর্মকর্তার একটি কার্যালয় এভাবেই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে চান তারাই যদি এভাবে মাদকের ব্যবসা করেন এবং মাদক যারা বিক্রেতা তাদের কাছে মাসোহারা নেন, এরকম যদি করেন তাহলে কিভাবে নির্মূল হবে সেটি কিন্তু প্রশ্ন রেখেছেন অনেকে। তবে সকলেরই প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে এই সকল কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে।